আসসালামু আলাইকুম। আজকে ওয়াইটিভি স্কলারশিপের স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে জানাতে চাই। আমি আমার সামনে সব ইনফরমেশন লিখে নিয়ে বসেছি, ইনশাল্লাহ কিছুই মিস হবে না। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ওয়াইটিভি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি লিঙ্কটা স্ক্রিনে এবং ক্যাপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্টটা নর্মাল আমাদের যে জিমেল কিংবা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রসেস, একটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মাধ্যমে শুরু করতে হবে। এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যেমন আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, ম্যারিটাল স্টেটাস, আপনার পাসপোর্ট আইডি নাম্বার। এখানে বলে নিতে চাই, যাদের ভ্যালিড পাসপোর্ট আছে তারা পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন, যাদের নেই তারা অবশ্যই একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বার অথবা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটাও ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা পাসপোর্ট ছবি। সেই পাসপোর্ট ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে আপনি কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আসি, অ্যাকাউন্ট তৈরি করার পরে প্রথম যে সেকশনটা পাবেন সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল প্রোফাইলের লিংক প্রোভাইড করার জন্য একটা সেকশন পাবেন। সোশ্যাল প্রোফাইলটা কিরকম, ধরেন আপনি আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল কিংবা ফেসবুকে শেয়ার করে থাকেন, তাহলে সেই প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে প্রোভাইড করতে পারেন, তারা আপনার প্রোফাইলটা অবশ্যই ভিজিট করবে। এরপরে আসি হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে আপনার বাবা মার নাম, তাদের অকুপেশন এবং তাদের একটা ওভারঅল ইনকাম ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি দুটো সেকশন পাবেন, একটা হচ্ছে মিডল স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল। এটা যারা অনার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলছি। মিডল স্কুলে আপনি আপনার এসএসসির সমস্ত ইনফরমেশন, আপনার জিপিএ, আপনার সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করবেন এবং হাই স্কুলে আপনি এইচএসসির সব ইনফরমেশন প্রোভাইড করবেন, একইভাবে আপনার সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্ট এবং জিপিএ। এখন এসএসসি এবং এইচএসসি মার্কস নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছি। একদম সহজ ভাষায়, ওয়াইটিবি স্কলারশিপের রিকোয়ারমেন্ট হচ্ছে 70% ওপরে থাকতে হবে আপনার জিপিএ, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে এভলিউশন সিস্টেম, জিপিএ 5 এর মধ্যে জিপিএ 3.5 থাকতে হবে অন্তত পক্ষে। এরপরে আসি হচ্ছে, আপনার যদি এক্সামের ক্ষেত্রে কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকে, হয়তো আপনি বৃত্তি পেয়েছেন, সেটা আপনি অ্যাড করতে পারেন। এবং এসএটি কিংবা জিআরই কিংবা জিম্যাট টাইপের যদি কোনো এক্সাম আপনার দেওয়া থাকে, তাহলে সেই এক্সামের মার্কসটাকে অ্যাড করার জন্য কিন্তু আপনি অ্যাডিশনাল একটা সেকশন পাবেন। এরপরে আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। স্পেশালি যারা ইংলিশে পড়াশোনা করতে চান তারা অবশ্যই আইএলস অথবা টয়েফল এর মার্কস অ্যাড করার চেষ্টা করবেন আপনার প্রোফাইলে। বলে নিতে চাই, এটা কিন্তু একটা জানা কথা যে তার কি আসলে টয়েফলটাকে প্রেফার করে আইএলস এর ওপরে। কিন্তু ওয়াইটিবি স্কলারশিপ একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ সিস্টেম হওয়ার কারণে আপনি আপনার আইএলস এর স্কোরটা এখানে প্রোভাইড করতে পারেন। কিন্তু আপনি যদি ডিরেক্ট কোনো একটা ইউনিভার্সিটিতে কিংবা কোনো প্রফেসর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু তারা টফলটাকে প্রেফার করে। এরপরে আসি হচ্ছে আপনার প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি প্রেফারেন্স নিয়ে। আমি অনেক প্রশ্ন পেয়েছি যে আমি কোন সাবজেক্টটা চয়েস করলে আসলে আমার সিলেকশনের প্রসেসটা সহজ হয়ে যাবে, কিংবা আমি কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারি। বলে নিতে চাই যে ওয়াইটিবি স্কলারশিপ আপনাকে সব ধরনের সেক্টরের সব সাবজেক্টেই আসলে স্কলারশিপটা প্রোভাইড করে। তো আপনার সিলেকশনটা আসলে আপনার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার সাবজেক্টে যে ইউনিভার্সিটিগুলো চয়েস দিচ্ছেন সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং তাদের কোয়ালিটি অনুযায়ী আপনার প্রোফাইলটা আসলে তাদের রিকোয়ারমেন্টগুলো মিট করছে কিনা। তো ইউনিভার্সিটি প্রেফারেন্সের যে সেকশনটা, সেখানে আপনি আপনার প্রোগ্রামটা সিলেক্ট করতে পারেন। বলে নিতে চাই, এখানে আপনি একের অধিক প্রোগ্রামও সিলেক্ট করতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে যে আপনার প্রোগ্রামগুলো যেন একটা আরেকটার সাথে রিলেটেড হয়। মানে কমপ্লিটলি ডিফারেন্ট কোনো ফ্যাকাল্টি যদি আপনি চয়েস করেন, তাহলে আসলে এটা আপনার প্রোফাইলের মানটাকে অনেক কমিয়ে দেয়। তো আপনি আপনার প্রোগ্রাম অথবা আপনার ফ্যাকাল্টি সিলেক্ট করার পরে ওয়াইটিবি স্কলারশিপ এই বছর যে ইউনিভার্সিটিগুলোতে আপনার সাবজেক্ট রিলেটেড এগ্রিমেন্ট করেছে, সেই ইউনিভার্সিটিগুলোর লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে।
এবং সেই ইউনিভার্সিটিগুলো থেকে আপনি টোটাল 12টা ইউনিভার্সিটি চয়েস করতে পারবেন। এই জিনিসটা এভাবে সাজিয়ে নিতে পারেন যে যদি আপনার দুটো সাবজেক্ট থাকে তাহলে হয়তো আপনি 5টা 6টা ইউনিভার্সিটি একটা সাবজেক্টে এবং পরের 5টা 6টা ইউনিভার্সিটি আরেকটা সাবজেক্টে চয়েস করলেন। এবং তুরস্কে কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 3টা অপশন আছে। একটা হচ্ছে আপনি ফুল টার্কিশে পড়াশোনা করবেন, আর একটা হচ্ছে টার্কিশ 70% এবং ইংলিশ 30% পড়াশোনা করবেন, এবং থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আপনি ফুল ইংলিশে পড়াশোনা করবেন। বলে নিতে চাই, যারা 30% ইংলিশে পড়াশোনা করতে চান কিংবা ফুল ইংলিশে পড়াশোনা করতে চান তারা অবশ্যই একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আপনার প্রোফাইলে অ্যাড করবেন। এরপরে আসি হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিগুলো চয়েস করতে পারেন। এটা ফুললি আপনার নিজের একটু রিসার্চ করে দেখতে হবে যে আমার সাবজেক্টে আসলে টার্কির কোন শহরের কোন ইউনিভার্সিটিগুলো ভালো, এবং অবশ্যই যে ইউনিভার্সিটিগুলো আপনি চয়েস দিবেন সেই ইউনিভার্সিটির শহরগুলো নিয়েও একটু রিসার্চ করে আসার চেষ্টা করবেন যে আপনি সেই শহরগুলো আসলে আপনার স্কলারশিপের যে স্টাইপেন্ড অ্যামাউন্ট সেই স্টাইপেন্ড অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। এই গেল হচ্ছে আপনার ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম সিলেকশন। এরপরে আসি হচ্ছে আপনার লেটার অফ ইন্টেন্ট কিংবা মোটিভেশন লেটার আমরা যেটা বলি। ওয়াইটিবি স্কলারশিপের পোর্টালে লেটার অফ ইন্টেন্ট লেখার সিস্টেমটা হচ্ছে আপনাকে তারা আপনার সাবজেক্ট রিলেটেড 2টো কোয়েশ্চেন প্রোভাইড করে, এবং 2টো কোয়েশ্চেনের অ্যান্সার আমার যতদূর জানা 3000 ওয়ার্ডের একটা অ্যান্সার আপনি সেখানে প্রোভাইড করতে পারেন। তো এই টোটাল 6000 ওয়ার্ডের এই সেকশনটাকে আপনি এভাবে ইউজ করতে পারেন। ধরেন আমি যেভাবে করেছি, আমি জার্নালিজমে পড়াশোনা করি, তো আমার জার্নালিজমের পাশাপাশি রেডিও সিনেমার সাবজেক্টটাও চয়েস করা ছিল। তো আমি প্রথম সেকশনে জার্নালিজমের ব্যাপারে কথা বলেছি, সেকেন্ড সেকশনে আমার রেডিও সিনেমার যে সাবজেক্ট ছিল সেটা নিয়ে কথা বলেছি। তো লেটার অফ ইন্টেন্টের ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো একটু খেয়াল করতে পারেন যে সেইখানে অবশ্যই আপনার যে একাডেমিক প্ল্যান আছে সেটাকে আপনাকে প্রোভাইড করতে হবে, যে আপনি একটা স্পেসিফিক গোল নিয়ে একটা স্পেসিফিক প্ল্যান নিয়ে তুরস্কে আসতে চাচ্ছেন। এরপরে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার প্ল্যান এবং প্রজেক্ট তাদেরকে জানাতে পারেন। খুবই ভালো হয় যদি আপনার সাবজেক্ট রিলেটেড একটা প্রজেক্ট প্ল্যান তাদেরকে আগে থেকে দিতে পারেন। এরপরে আসি হচ্ছে আপনি কেন তুরস্কে আসতে চান। তো তুরস্কে আসলে আসার অনেকগুলো কারণ, যেটা আমি আমার নিজের মোটিভেশন লেটারে লিখেছিলাম যে তুরস্ক একটা সেফ কান্ট্রি। এটা আসলে আমি যে কোনো রিলিজিয়ানের কিংবা যে কোনো লাইফস্টাইলের মানুষ হইলেও তুরস্কে খুব ভালোভাবে বসবাস করতে পারবো, এটা একটা রিজন ছিল। তুরস্ক তাদের ট্রেডিশন, কালচার এবং ইতিহাস নিয়ে অনেক রিচ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিজন ছিল। এবং তুরস্ক কিন্তু এখন জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পজিশন হোল্ড করছে। এই রিজনগুলো কিন্তু আপনি দিতে পারেন আপনি কেন তুরস্কে আসতে চান। এই বিষয়গুলো আপনার লেটার অফ ইন্টেন্টে যদি আপনি ইনক্লুড করেন তাহলে আপনার লেটার অফ ইন্টেন্টটা কিন্তু খুব স্পেসিফিক, খুব ভিশনারি এবং খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন। এরপরে আসি হচ্ছে যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমি কিন্তু অনেক প্রশ্ন পেয়ে থাকি যে আমি কি সব ধরনের সার্টিফিকেট দিতে পারবো কিনা, আমার তো কোনো পজিশন সার্টিফিকেট নেই কিন্তু পার্টিসিপেন্ট সার্টিফিকেট আছে, আমি সেটা প্রোভাইড করতে পারবো কিনা, যে কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া যায় কিনা। তো একদম সহজ ভাষায় বলি, আপনি সব ধরনের সার্টিফিকেট আপনার এই সেকশনে প্রোভাইড করতে পারেন। অলিম্পিয়াড হতে পারে, রেস হইতে পারে, ডিবেট হইতে পারে, কোনো সেমিনার হতে পারে, ওয়ার্কশপ হতে পারে। এমনকি ধরেন এমন অনেক সেমিনার, এমন অনেক ওয়ার্কশপে তো আমরা অনেক সময় সার্টিফিকেট নিতে ভুলে যাই। তো ওই অথরিটিগুলো কিন্তু টু হুম ইট মে কনসার্ন টু হুম ইট মে কনসার্ন নামে এক ধরনের লেটার প্রোভাইড করতে পারে। তো আপনি যাবেন, যে সে অথরিটির সাথে কথা বলবেন যে আমাকে জাস্ট এই নামে এত তারিখে আমাদের এই প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে, এরকম একটা লেটার যেন তারা আপনাকে প্রোভাইড করে। আপনি সেটাও কিন্তু আপনার এই সেকশনে প্রোভাইড করতে পারবেন, আপলোড করতে পারবেন। এখন যেটা বলে নিতে চাই, সবগুলো সার্টিফিকেটের কিন্তু পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটটা আপনার প্রোভাইড করতে হবে, এবং প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য তারা কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন বক্স প্রোভাইড করবে। এটা কেন গুরুত্বপূর্ণ, যে ধরেন আমাদের অনেক সার্টিফিকেট তো বাংলায় থাকে, তো সেই সার্টিফিকেটটা কেন গুরুত্বপূর্ণ, আপনি কেন পার্টিসিপেট করেছিলেন, কিংবা সেটা আপনার ক্যারিয়ারে কি ধরনের অবদান রেখেছে, আপনি স্পেসিফিক একটা
ডেসক্রিপশন কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেটে প্রোভাইড করতে পারেন। যেটা আমার পরামর্শ থাকবে, চেষ্টা করবেন সবগুলো সার্টিফিকেটের জন্যই খুব সুন্দর করে এই ডেসক্রিপশনগুলো লিখার। এটা তাদেরকে 2 ধরনের মেসেজ দিবে। একটা হচ্ছে প্রত্যেকটা সার্টিফিকেটের ব্যাপারে আপনার একটা ক্লিয়ার আইডিয়া আছে এবং আপনি আপনার প্রোফাইলটা সুন্দরভাবে ক্রিয়েট করার জন্য কিন্তু অনেক সময় দিয়েছেন। এরপরে আসি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন লেটার নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছি। যদি খুব সহজে বলি, যারা অনার্সে আসবেন তারা 2টো রেকমেন্ডেশন লেটার দিতে বাধ্য। একটা আপনি দিতে পারেন আপনি যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন তাদের একটা টেস্টিমোনিয়াল, এবং সেকেন্ড আপনি আপনার কলেজের যে কোনো টিচারের কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে আমি যেই ফিল্ডে আসতে চাই সেই ফিল্ডেরই একজন টিচার হতে হবে কিনা। না, আমি জার্নালিজমে পড়ি, আমি আমার বায়োলজি টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়েছিলাম। এরপরে আসি হচ্ছে রিসার্চ প্রপোজাল। যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য আসবেন তাদের কিন্তু অবশ্যই একটা রিসার্চ প্রপোজাল থাকতে হবে। এটার পিছনে একটু সময় দিবেন, কিভাবে ভালো করে লেখা যায়, আপনার রিসার্চের প্রত্যেকটা সেকশন এখানে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রোফাইলের মানটা অনেক অনেক বেড়ে যাবে। সর্বশেষ যে বিষয়টা আসে, ডিক্লারেশন এবং সাবমিশন। আপনার সমস্ত পেপারস অ্যাড করার পরে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয় যে আপনি এখানে যত পেপারস, যত ইনফরমেশন দিয়েছেন সবকিছুই টু দ্য পয়েন্ট এবং পারফেক্ট এবং সত্য। এই ডিক্লারেশনটাকে ওকে করার পরে আপনি ফাইনালি একটা সাবমিট বাটনে প্রেস করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই বাটনটাকে প্রেস করার আগে যেটা আমার খুবই বড় একটা সাজেশন থাকবে, যে আপনার স্কলারশিপের যে প্রোফাইল একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইম চেক করে নেবেন যাতে কোনো ভুল না থাকে। এটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা ইমপ্রেশন তৈরি করবে যদি আপনি একদম মিস্টেক ছাড়া একটা প্রোফাইল তৈরি করতে পারেন। এই হচ্ছে ওয়াইটিবি স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসের সমস্ত ডিটেলস। স্টেপ বাই স্টেপ আমি বলার চেষ্টা করেছি। যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমিও অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী কোনো একটা ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।